দরওয়াজাটাকে বন্ধ করে দিয়েছে, মোহর পড়ে গিয়েছে। অনেক মানুষ দেখেন না, বারবার বলেন বাপ আপনি নামাজটা পড়েন, দাড়িটা আর কাটেন না, রেখে দেন রেখে দেন রেখে দেন। সে মানুষটা কথা শোনে? মোহর পড়ে যায়, ভালো কথা নসিব হবে না, ওদের কপালটা ফেটে গিয়েছে। তাই হাবিব আজমির স্ত্রী সুন্দর রূপে রান্না করে দিলেন। হাবিব আজমি খানা খেতে বসলেন, কেন খাসির মাথা দিয়ে খাবে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের বান্দা, হাবিব আজমি এমন করে খানা খেতে বসে দেখতে লাগলেন যে পাত্রতে খানা খেতে বসেছে, ওই পাত্রতে হাবিব আজমি দেখতে পেলেন খানার মধ্যে এমন করে টাটকা রক্ত। এই যুবকেরা, তরুণেরা, হাবিব আজমি ওই সময় স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে গেলেন। এত সুন্দর করে তোমার কাছে একটা খাসির মাথা দিয়ে গেলাম, আর তুমি কি না ওই খাসির মাথাটা ঠিক করে রান্না করতে পারো না, ঠিকভাবে তুমি রান্নাটা পাকাতে পারো না কেন? ভাই এই খানার মধ্যে রক্ত চলে আসে, তুমি সঠিকভাবে বাঁচো না, সঠিকভাবে এই খাদ্যটাকে ধো না, তাই তো আমার খানাতে রক্ত চলে এসেছে। এই যুবকেরা, তরুণেরা, হাবিব আজমির স্ত্রী মনে করলেন হতে পারে আমার ভুলবশত, কোন কারণবশত এই খানাতে রক্ত চলে গিয়েছে। দ্বিতীয়বার পাত্রকে পেল্টে দিয়ে পুনরায় আবার নতুন করে খাদ্য দেয়া হলো। এই যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, দ্বিতীয়বার আবার দেখলেন খানাতে রক্ত, টাটকা রক্ত দেখা যায়। হাবিব আজমির স্ত্রী আবার পুনরায় এমন করে খানাটাকে পেল্টে দিতে লাগে। বারবার যখনই দিতে লাগে হাবিব আজমি দেখতে লাগলেন আমার খানাতে রক্ত পাওয়া যায়, টাটকা রক্ত দেখা যায়। হাবিব আজমির স্ত্রী বলতে লাগলেন আমার স্বামী দেখেন আমি যে পাত্রতে খানা বেড়েছি ওই পাত্রতে আপনাকেও বেড়ে দিয়েছে, কিন্তু আপনি একবার লক্ষ্য করে দেখেন আমার পাত্রতে রক্ত নাই, আমার পাত্রতে কোন রকম রক্ত চিহ্ন নাই, কিন্তু আপনার প্লেটে যতবার খানাটা বেড়ে দিয়েছি ততবার রক্ত আমি দেখা পাই, আপনি আমাকে দেখান। তবে জেনে রেখে দাও আমার স্বামী হাবিব আজমি, মনে হয় এটা তোমার জন্য বড় সুযোগ একটা, আল্লাহ পাক তোমাকে তওবার একটা সুযোগ করে দিয়েছে। হাবিব আজমি চিন্তা করলেন আমি এতটা গুনাহগার, আমি এত বড় সুদখোর, দুনিয়ার জমিনে গরিবের উপরে জুলুম করে, কমজোরের উপরে জুলুম করে, অসহায়ের উপরে জুলুম করে, আমি এমন করে সুদের টাকাকে জোর করে জবরদস্তি করে তাদের থেকে আদায় করে নিতাম, কিন্তু আল্লাহ পাক আজকে আমার একটা সুযোগ দিয়েছে পরিবর্তনে। তাই হাবিব আজমি চিন্তা করলেন, রাতটা পার হয়ে যায়, মনে মনে নিয়ত করতে লাগলেন না দুনিয়ার জমিনে আমি অন্যায় করতে লেগেছি, কেননা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, তথাপি ওই দুনিয়ার জমিনে সে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করি না, আল্লাহ পাকের হুকুম মেনে চলি না। এই যুবকেরা, তরুণেরা, নসিবটা বড় হয়ে গিয়েছে হাবিব আজমি। তাই সকাল হতে না হতে হতে আল্লাহ পাকের ওলি দরবারে হাসান বসরি হুজুরের দরবারের দিকে গুটি গুটি পায়ে রওনা দিতে লাগলেন। আল্লাহ পাকের ওলি বান্দা হাসান বসরি হুজুরের দরবারে গিয়ে হুজুরকে সব কথা শোনাতে লাগলেন। আল্লাহ পাকের ওলি হাসান বসরি হুজুর আমার তওবাটা পড়াতে লাগলেন। এ আমার বান্দা পড়ে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দারে তাওবাতান নাসুহা পড়ে নাও বান্দা, তোর तमाम জিন্দেগি পাহাড় সমতুল্য গুনাহ হলেও তোর যদি নদীর সমতুল্য গুনাহ হয়ে থাকে, নদীর ফেনান সমতুল্য গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ পাক তোর গুনাহকে ক্ষমা করে দেব। বান্দা একবার যদি তওবা পড়ে নাও, এই যুবক গুনাহ করেছো, এ আমার মুরব্বি গুনাহ হয়েছে, এ আমার বোন গুনাহ হয়েছে, এ আমার আম্মা জান গুনাহ হয়েছে, একবার
তওবা পড়ো তাওবাতান নাসুহা তাওবাতান নাসুহা কাকে বলে ওই তওবাকে করে যে তওবা তাওবাতান নাসুহা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহ গুনাহ করেছি আল্লাহ শরাব পান করেছি আল্লাহ সুদ খেয়েছি আল্লাহ ব্যভিচারী করেছি আল্লাহ চোখের গুনাহ হয়েছে আল্লাহ জবানের গুনাহ হয়েছে আল্লাহ কানের গুনাহ হয়েছে আল্লাহ পায়ের গুনাহ হয়েছে আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করেছি আল্লাহ আজকে তওবাটা পড়ে নিলাম আল্লাহ আমার तमाम জিন্দেগির গুনাহকে আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন ওই গুনার প্রতি ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়া এই গুনার কোনোদিন করব না এটাকে বলা হয় তওবাতান নাসুহা দাড়ি কেটেছেন দাড়ি আর কাটবেন না তওবা করে নেওয়া এ যুবক শুনে রেখে দাও ছেলের বিয়ের পনেতে টাকা নিয়েছো তওবা করে নিয়ে টাকাটাকে ফিরিয়ে দেওয়া আল্লাহর গুনাহ করব না এ যুবতী বোন শুনে রেখে দাও এ আমার মা শুনে রেখে দাও লোন নিয়েছো বন্ধন নিয়েছো এ আমার মায়েরা তওবা করে নাও আল্লাহ কোনদিন আর লোন নেব না কোনদিন আর সুদে টাকা নেব না এ যুবক শুনে রেখে দাও দুনিয়ার জমিনে কখনো বা চলতে গিয়ে দুনিয়ার জমিনে কখনো বা ব্যবসার কারণে দুনিয়ার জমিনে কখনো বা দুনিয়ার ওটা বসার কারণে বন্ধুর কারণে সঙ্গ পড়ে তোমরা গুনাহতে চলে গিয়েছো কখনো বা ফাংশনে কখনো বা মেলাতে কখনো বা লটারি কেটে বসেছো যুবক যুবক শুনে রেখে দাও আমার আল্লাহ বললেন বান্দারে तमाम জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে দেব আমার আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি হুজুর আমার হাবিবে আজমিকে তওবা পড়ে দিয়ে বললেন যাও চলে যাও দুনিয়ার সমাজে যাদের থেকে তুমি সুদ নিয়েছিলে সকল টাকাকে ফিরিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে তওবাটা করে নিয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে আল্লাহ পাকের বান্দা হাবিব আজমি হুজুর আমার দুনিয়া সমাজের মানুষের পয়সা গুলোকে ঠিক ভাবে ফুরিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছে দিয়ে আল্লাহ পাকের ওলি বান্দা হাবিব আজমিকে নিজের স্ত্রীকে নিয়ে সামর্থ্য অনুযায়ী জানটা বেঁচে থাকিবে এতটা পরিমাণ খানা নিয়ে আল্লাহ পাকের ইবাদতের জন্য গভীর জঙ্গলেতে চলে আসতে লাগিলেন এ যুবকেরা তরুণেরা হাবিবে আজমির এত অট্টালিকা এত বিল্ডিং বানাখানা রাজপ্রাসাদ সবটাকে ছেড়ে দিয়ে দুনিয়া সমাজে সবকে বিলিয়ে দিয়ে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য এমন করে গভীর জঙ্গলে চলে গেলেন স্ত্রীকে নিয়ে একটা কুঁড়ে বাঁধলেন থাকার মতো জায়গা বানালেন এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা বড় সুদখোর ছিল তওবা পড়ে নিয়েছিল আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছিল কেমন ওলি হয়েছিল শোনো গো এ নবী পাকের প্রেমিকেরা হাবিবে আজমি হুজুর আমার স্ত্রীকে রেখে গভীর জঙ্গলে আল্লাহ 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 পাকের জিকিরটা করতে লাগে কিন্তু স্ত্রী যখন আবার স্ত্রীর কাছে ফিরে আসে স্ত্রী বলতে লাগিলে রে দিন যায় রাত যায় কিন্তু একটা সময় কিছু খাওয়ার জন্য আর বাড়িতে নাই এই জায়গাতে যেখানে রয়েছেন কিছু পানিরও ব্যবস্থা নাই এ নবী পাকের প্রেমিকেরা হাবিবে আজমি হুজুরের স্ত্রী বলতে লাগিলে রে আমার স্বামী রে আমাদের তো কোন রকম খাবার আর ব্যবস্থা নাই আর তো আহারের কিছু নাই এক ফোঁটা পানিও নাই তবে তুমি কি জানো এ আমার স্ত্রী শুনে রেখে দাও আমি একটা মালিকের কাজ করতে লেগেছি অবশ্যই আমার মালিকের তরফ থেকে কিছু ব্যবস্থা হয়ে যাবে পরের দিন আবার বলতে লাগিলেন স্ত্রী আমার স্বামী রে তুমি তো বলতে লেগেছিলে আমার কাছে তুমি একটা মালিকের কাজ করো কিন্তু তুমি কি ওই মালিককে বলতে পারো না তোমার মালিকের কাছে আমাদের আহারের জন্য আমাদের কিছু খাবারের ব্যবস্থার জন্য ওই সময় হাবিব আজমি বলতে লাগিলেন আমার স্ত্রী শুনে রেখে দে আমি আমার মুনিবের কাছে চাইতে বড় লজ্জা বোধ মনে করি আমার মুনিবের কাছে চাইতে বলো নিজেকে ছোট মনে করি কেননা আমার মালিকের কাছে সবে নতুন করে কাজ ধরেছি তাই নিজেকে চাইতে বড় লজ্জা
বোধ মনে করি। আল্লাহ পাকের ওলি হযরত হাবিব আজমি হুজুর আমার গভীর জঙ্গলে চলে গেলেন। স্ত্রীর কাছ থেকে দুটো মানুষ এসে এতটা খাদ্য এতটা হার দিয়ে গেলেন। স্বামী আবার পুনরায় হাবিব আজমি হুজুর আমার বাড়িতে ফিরে আসতে লাগলেন। স্ত্রীর মনটা বড় খুশি দেখে হাবিব আজমি জিজ্ঞাসা করে, আমার স্ত্রী তোমার মনটা কেন এত খুশি, কি কারণ, রহস্যটা কি একবার জানাবে? ওই সময় স্ত্রী বলতে লাগলেন, আমার স্বামী রে, এমন করে দুটো ব্যক্তি এসে আমাকে এই খানাগুলো দিয়ে গিয়েছে, এতটা খাদ্য সামগ্রী দিয়ে গিয়েছে। আমার স্বামী এসো, আর দীর্ঘ যাবৎ আমরা খাই না, ক্ষুধা তার বাড়াতে পেটে যন্ত্রণা হয়, তাই ক্ষুধার জন্য চটপট করে এসো, আজ একসঙ্গে একই সঙ্গে খাওয়া শুরু করে দেব। এ যুবকেরা, হাবিবে আজমি বসে রইলেন, স্ত্রী খানাকে বাড়াতে লাগলেন। স্ত্রী বলতে লাগলেন, আমার স্বামী আজকে এসো, আজকে তৃপ্তি সহকারে খানা খাবো। আর হাবিবে আজমির স্ত্রী বলতে লাগলেন, আমার স্বামী রে, তুমি কোন মুনিবের কাছে কাজ পেয়েছো, কোন মুনিবের কাছে কাজ করো? ওই দুটো ব্যক্তি এসে তোমার মুনিবের তরফ থেকে এতটা মাল এতটা সামান দিয়ে গিয়েছে, আর বলে গিয়েছে তোমার স্বামী যে মুনিবের কাজ করে ওই মুনিবেরকে আরো বেশি বেশি কাজ করতে বলবে, এর থেকে বেশি আরো কিছু দেয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আজমি হুজুরের চোখ দিয়ে পানি পড়ে। হাবিবে আজমি বলতে লাগলেন, আমার স্ত্রী শুনে রেখে দাও রে, দুনিয়ার জমিনে গুনাহ করেছি, দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করেছি, দুনিয়ার জমিনে মানুষের উপরে অত্যাচার করেছি। আমার স্ত্রী দুনিয়ার জমিনে মানুষের উপরে জোর করে টাকা দখল করে নিয়েছি, জোর করে মানুষের থেকে সুদে টাকা কেড়ে নিয়েছি। আজ দেখো অল্প কতদিন আমার সেই মালিকের ইবাদত করতে লাগিলাম, সেই মুনিবের আমার মুনিব আমার প্রতি খুশি হয়ে গিয়ে আমার জন্য খানার ব্যবস্থা করে দিয়েছে। আমার স্ত্রী শুনে রেখে দে, অন্য কোন মুনিবের কাজ করি না রে, আমি সেই মুনিবের কাজ করে যিনি করে আমার সৃষ্টিকর্তা। সেই মুনিবের কাজ, অন্য কোন মুনিব নয়, আমার খালিক সৃষ্টিকর্তা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, আমি সেই রবের ইবাদত করি। জোরে বলে, জোরে করে বলা গেল না? তওবা, গুনাহ হয়েছে, মাফি চাও, অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবে। হাবিব আজমি এত বড় সুদ করেছিলেন, তিনি তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমাজে আজও আমাদের সময় আছে, তবে খুব খারাপ সময়, বেশি দিন আর পারলে এইটাই হতে পারে আপনার জীবনের শেষ ওয়াজ। আল্লাহ পাকের রাসূল আমার হাদিস পাকের মধ্যে বললেন, বাদিরু বিল আমালি কাকিতাইল লাইলি মুসলিমান ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ইয়াবিউ দীনাহু আরদান মিনাদ দুনিয়া। শুনেন হাদিসটা, আল্লাহ পাকের রাসূল আমার বললে, তোমরা যখনই কোনো ভালো কাজের সম্মুখীন হবে, ওই কাজটা জলদি করে করার চেষ্টা করবে। কেন জলদি করে করবেন? কাকিতাইল লাইলি মুসলিমান, আমার আম্মা জানেরা শোনেন, একটা অন্ধকারের টুকরো আসছে, একটা বর্বরতার টুকরো আসছে। সেটা কেমন? সেই বর্বরতাটা কেমন? সেই অন্ধকারটা কেমন? হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বললেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমান থাকবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় আবার ঈমান হারাবে। এমন একটা সময় আসছে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় ঈমান থাকবে, ওয়া ইসবিহু কাফিরান, সকালে আবার ঈমান হারাবে। এমনই সময় আসছে। একটা মুসলমান সকালে ফজরের নামাজ পড়লে
কিন্তু সন্ধ্যায় গিয়ে কোন জায়গাতে ব্যভিচারিতে সারা বেতে লিপ্ত হয়ে গেলেন। কথা বলেন, সকালে ঈমান ছিল, সন্ধ্যা ঈমান থাকলো, বরবাদ হয়ে গেল। মুসলমান ফজরের ইশার নামাজ পড়ে আদায় করে, নামাজ আদায় করে ঘুমালেন। সকালে আবার কোন মুসলমানকে ধাক্কা দিলেন, কোন মুসলমানের জায়গাকে দখল করে নিলেন, কোন এতিমকে থাপ্পড় দিলেন, কোন ভিক্ষুককে তাড়িয়ে দিলেন, আম্মা জানের সঙ্গে বড় ছোট কথা বললেন। মুসলমান মিথ্যা সাক্ষীতেও এক কাপ চায়ের বিনিময়ে দিতে এরা দ্বিধাবোধ মনে করবে। ইয়াবিউ দীনাহু আরদাম মিনাদ দুনিয়া, আল্লাহ রাসূল আমার বললেন, তারা অল্প সম্পদের বিনিময়ে দুনিয়ার কাছে নিজের ঈমানটাকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ মনে করবে না। মুসলমানকে ডাকা হবে, বলা হবে, তাদেরকে নিয়ে যাওয়া হবে, এসো, শরাব পাবে, নারী পাবে, তোমাদের সব কিছু আনন্দ, তোমাদেরকে উৎসাহ করা হবে, এসো। দুনিয়ায় মুসলমান ছুটবে, কিন্তু দেখবে না যে একবার ঈমান নষ্ট হবে, এটা দেখবে না। ওই কথা মুসলমান বলতে প্রস্তুত হবে, যে কথা বললে তার ঈমান নষ্ট হবে, তবে দুনিয়ার স্বার্থে সে বলতে প্রস্তুত হবে। মুসলমান জানে ওই খাদ্যটা খেলে আমার ঈমান নষ্ট হবে, তথাপিও মুসলমান খাবে দুনিয়ার তার চেয়ার বাকি রাখার জন্য, ক্ষমতা বাকি রাখার জন্য, দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার জমিনে সম্মানের লোভে, দুনিয়ার জমিনে বাড়াইয়ের লোভে, দুনিয়ার জমিনে নিজের ঈমানটাকে বিক্রি করে দিতে মুসলমান পিছু হটবে না, নিজের জায়গা বজায় রাখতে। বলেন, সমাজের মধ্যে ভাই ভাইকে মারতে ছাড়ছে, কেন মারছে? ভাই দাঁড়িয়েছে এক জায়গায়, অপর ভাই বিরোধিতা করছে, তাকে ছাড়ে না। এই মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছি। সেই সময়টা আসতে লেগেছে, পরিবর্তন হতে হবে। সে সময় আসতে লেগেছে আমার আপনার। তবে যত পারেন জলদি করে। আপনি মনে করছে আজকের মসজিদে আকসার উপরে আক্রমণ হয়, আমাদের উত্তর 24 পরগনা দেগঙ্গা এলাকাতে হয় না। একদিন আস্তে আস্তে তোমার কাছে এসে পৌঁছে যাবে। যখনই কোরআনকে ছাড়বে, হাদিসকে ছাড়বে, নবীর আদর্শকে ছাড়বে, তখনই জালিম বাদশা দিয়ে তোমাদের উপরে স্টিম রোলার চালানো হবে। আল্লাহ পাকের রাসূল আমার হাদিস পাকের মধ্যে বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ওয়াফাতের পরে ইসলামের উপরে বাকি থাকবে, শরিয়াতের উপরে বাকি থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। কোন দিনের জন্য মুসলমানকে কেউ অপমানিত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, মুসলমান বেইজ্জতি হবে না যদি আঁকড়ে ধরে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালামুল্লাহকে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সুন্নাতটাকে যদি আঁকড়ে ধরে, এদেরকে কেউ দুনিয়ার জমিনে বেইজ্জতি করতে পারবে না। আর এরা সমাজের মধ্যে যখনই নবীর সুন্নাতকে ছেড়ে দেবে, কোরআনকে ছেড়ে দেবে, সমাজের মধ্যে এদেরকে এক ঠেসা করে দিয়ে, এক ঘায় করে দিয়ে এদেরকে তখনই এদেরকে মিঠানো হবে। কেননা সমাজের মধ্যে আমরা সেটাইকে ছেড়ে দিয়েছি যেটা আমাদের ধরার দরকার ছিল, আর যেটাকে আমাদের ছাড়ার প্রয়োজন ছিল আমরা সেটাকে ধরেছি। আমার আপনার ঘরেতে যেটা বার করে দেওয়া দরকার ছিল আমরা সেগুলো ঘরের মধ্যে প্রবেশ করেছি, যেগুলো ঘর থেকে বার করে দেওয়া দরকার ছিল সেগুলো আমরা ঘরে প্রবেশ করেছি, আর যেগুলো প্রবেশ করানো দরকার ছিল সেগুলো আমরা বার করে দিয়েছি। ঘরে প্রবেশ করিয়েছি আমরা, লোনকে ঢুকিয়েছি, বন্ধনকে ঢুকিয়েছি, হারাম ঢুকিয়েছি। কথা বলে ঢোকানো দরকার ছিল ঘরের মধ্যে, নবীর সুন্নাত ঢোকানোর প্রয়োজন ছিল, কোরআনের আওয়াজ ঢোকানোর প্রয়োজন ছিল, পর্দা প্রয়োজন ছিল, সেগুলোকে ছেড়ে দিয়েছি।
যখনই তুমি ইহুদি নাসারাদের কালচারকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাবে, ওই সময় নবীর সুন্নাত তোমার ঘরে আর থাকবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ দরুদ পড়ছেন, মুহাব্বতে পড়েন। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पले रहे ए जगह से ए दोनों जगह, पले रहे ए जगह से ए दोनों जगह, हो सकी आस्ताना सलामत रहे, हो सकी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। जोरे बोलबेन ना सुबहान, जोरे হবে না। कादरी आस्ताना सलामत रहे, हे नकी रे बोले मुझे खबर में, हे नकी रे बोले मुझे खबर में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द मंदों के सर पर ऐसा या फिगर, दर्द मंदों के सर पर ऐसा या फिगर, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज 50, हुक्म था के अदा हो नमाज 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का
दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা মুরব্বী, দুনিয়ার জমিনে অবশ্যই আমাদেরকে বিদায় নিতে হবে। আমার আলোচনা প্রথম হলো এটা, একই রকম আলোচনা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ রাখবো। আলোচনা অসুবিধা হচ্ছে বা এই অসুবিধা হচ্ছে বলবেন, আলোচনা সাইড করে দাও। দুনিয়ার জমিনেতে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কি না হবে? পরীক্ষা নেওয়া। 5 ধরনের পরীক্ষা। কটা? 5টা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলে। আল্লাহ পাকের কোরআন জানাতে লাগলে যে আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে 5 ধরনের পরীক্ষা নেব। সুসংবাদ তাদের জন্য যারা এই 5টা জিনিসের উপরে ধৈর্য ধারণ করবে। অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আমার খুশখবরি। জোরে বলে। জিল্লে বলা গেল না। তবে আপনারা মনে করবেন যে আমি এই বিপদের মধ্যে বা এই মুসিবতের মধ্যে পরীক্ষার মধ্যে পড়েছি। আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আজমাইশ করব বিশাইইন মিনাল খাউফ, কিছু কিছু জিনিস দিয়ে, তার মধ্যে একটা ভয় দেখিয়ে তোমার। সেটা কি? ওয়া নাকসিম ওয়াল জু' ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', তোমাকে ক্ষুধা দিয়ে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নেব। দেখেন না প্যালেস্তাইনের জমিনে মানুষ একটু পানিও পায় না, কথা বলে না। আল্লাহ আমাদের কত সুখে রেখেছে। রাতে ঘুমায় খাওয়ার আগে, খেয়ে আবার ঘুমায়, সকালে উঠে আবার খায়, দুপুরে আবার খায়। তারা একটু খাওয়াও পায় না। বড় বড় বিল্ডিং মাকান ছিল, বালাখানা ছিল, ভেঙে গিয়েছে। ওই ঘরের সম্মুখে বসে শুকরিয়া আদায় করছে যে আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা কোন জায়গাতে বড় ভূমিকম্প হয়েছিল, পুরো ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। কোন জায়গাতে? নাকি অন্য জায়গায়? আমার ঠিক খেয়াল আসছে না। তুরস্কতে না সম্ভবত হবে। ওখানে বড় বড় বিল্ডিং ছিল, বড় বড় কোটি কোটি টাকার মানুষ ছিল। যে ব্যক্তিটা 3 কোটি টাকার মানুষ ছিল, 3 সেকেন্ড পরে ওই ব্যক্তিটা 3টে রুটির জন্য লাইনে দাঁড়িয়েছে। আমি কোরআনের আয়াত পড়েছি। আমি কোরআনের বাইরে কিছু বলেছি? যেটা বলেছি কোরআন দিয়ে বলেছি, হাদিস দিয়ে বলেছি? কথা বলেন, ঠিক তো নাকি ভাইজান? সেটাই বলে যাচ্ছে যে কোরআন দিয়ে বলতে বলে। তবে জবান দিয়ে যায়, কোরআনের বাইরে কথা বললে আমাকে স্টেজ থেকে নামতে দেবেন না। এত বড় কথা বলে গেলাম, গল্প করতে আসে। আল্লাহ পড়িয়েছে, পড়িছি তাই বলে দিয়ে যায়। এতগুলো মানুষ আছে, কোরআনের বাইরে একটা কথা বলেছি, এই কথা বলেন। হাদিসের বাইরে একটা কথা বলেছি, বলবেন। সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে। অহংকার নয়, আল্লাহ মাফ। ওই মানুষটা এখনো কোরআনের কথা বলছি তো নাকি? এই কোরআন বলেছি তো, প্রমাণ থাকবে, তোমরা সাক্ষী থাকবে। ওই মানুষটা 3 সেকেন্ড আগে 3টে কোটি টাকার মানুষ ছিল,
3 সেকেন্ড পরে 3টে রুটির জন্য লাইনে দাঁড়িয়েছে। আল্লাহ বলছে আমি ক্ষুধা দিয়েও তোমাকে পরীক্ষা নেব। আল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 2 নম্বর তোমার মালকে কমিয়ে দিয়ে। কখনো বা তোমার ব্যবসায় লাভ কম হবে, ব্যবসাতে লোকসান হয়ে যাবে, ব্যবসায় তোমার পুঁজিটা কমে যাবে, যে টাকা দিয়ে কিনেছিলে লাভ করার জন্য তার থেকে বেশি তোমার ক্ষতি হয়ে গেলে। কি গো ব্যবসাদাররা বলেন, এমনটা হয় না? হয়তো নাকি? হ্যাঁ, আল্লাহর পরীক্ষা। ওয়াল আনফুস, আল্লাহ বলছে জান, মৃত্যু দিয়ে তোমাকে পরীক্ষা নেব। কেমন? কখনো বা তোমার থেকে তোমার ছেলেকে ছিনিয়ে নেব, তোমার কোল থেকে তোমার নাতিকে ছিনিয়ে নেব, কখনো বা স্বামীর থেকে স্ত্রীকে ছিনিয়ে নেব। কথা বলে? এই দুনিয়ার সমাজে এটা হয় না? কখনো বা আমি স্ত্রী থেকে স্বামীকে নিয়ে নেব, পরীক্ষা নেব। কখনো বা সন্তানের থেকে তার পিতাকে তার মাতাকে ছিনিয়ে নেব, নিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। কখনো বা অসামারাত, তোমাদের চাষকে কমিয়ে দেব, ফসলকে কমিয়ে দেব। এই আপনাদের এবারে কি ফসল চাষ হয়? কি চাষ করেন? ধান চাষ হয়? হ্যাঁ, তাহলে ফসলও কখনো কখনো দেখবে, ইতিপূর্বে কিছু বছর পূর্বে একটা ঝড় হয়েছিল, আইলা নামক ঝড়। কি গো, মানুষদের সব চাষ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা, চাষ তুই জমিনে করবি, দেখবি ফসল রয়েছে, সকালে উঠে দেখবি সব মাটির সঙ্গে মিশে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। তবে আমি আল্লাহ জানাই, বান্দা এগুলো হলো আমার পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাশশিরিস সাবিরিন, তাদের মধ্যে যারা সবর করবে, ধৈর্য ধরবে, আমি আল্লাহ তাদেরকে খুশখবরি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে মনে করতে হবে এটা একটা পরীক্ষার জায়গা। কি মনে করতে হবে? পরীক্ষার জায়গা। যেসব মানুষেরা দেখবেন, যেসব ছাত্ররা ছাত্রীরা পরীক্ষার জন্য বা পরীক্ষার এলান ঘোষণা হয়ে যায়, পরীক্ষার জন্য তাদের রুটিন বার হয়ে যায়, হ্যাঁ, ওই ভাইগুলো বোনগুলোকে দেখবেন তারা খুব একটা কাজে কামের মধ্যে থাকে না, সব সময় চাই যে কখন একটু বইটা নিয়ে বসি। এই কথা বলে কেন? তার চিন্তা আছে মাথায় যে আমি পরীক্ষা দেব, আর আমার পরীক্ষার হলে গিয়ে বসতে হবে অবশ্যই। কিন্তু একটা মানুষ দেখবেন বাজারে ঘুরে, তার অতটা চিন্তা নেই। ততরূপ ভাবে দুনিয়ার জমিনে আমরা পরীক্ষার জন্য এসেছি, আমাদের চিন্তা থাকতে হবে যে পরীক্ষার পড়াটা আমাকে এগিয়ে নিতে হবে। সেটা কি? কবরের পুঁজি, আখিরাতের পুঁজি। দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে তৈরি করতে হবে। যেসব ব্যক্তিরা দুনিয়ার জমিনে ঘোরে, তাদের পরীক্ষা নাই বলে তারা ঘোরে, আর যাদের পরীক্ষা আছে মনে করে তারাই আমলে সালিহা করে, ভালো কাজ করে, নেক কাজ করে, সঠিক কাজগুলো করার চেষ্টা করে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, টান দেওয়া করব না। আরে 12 আছে রে ভাই, বললে করব না। 12টা 15 এমনি গল্প করে কেটে দেব, করব তো। হ্যাঁ, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ পাকের নবী সাহাবাদের থেকে শিক্ষা নিতে হবে, তারা দুনিয়ার জমিনে কেমন জিন্দেগি বাসর করে গিয়েছে গো, তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেননা রাসূল আমার জানিয়েছে আসহাবিকান নুজুম বিইহতাদাইতু বিইহতাদাইতু, কেননা আমার এক একটা সাহাবা হলো আসমানের চন্দ্র নেয়, আমার এক একটা সাহাবা হলো আকাশে চন্দ্র নেয়। কোন আমার সাহাবাকে যদি তোমরা দুনিয়ার জমিনে ফলো করে চলো বিইহতাদাইতু বিইহতাদাইতু, অবশ্যই তোমরা হিদায়াতের পথে পেয়ে যাবে। আমার একটা সাহাবা হলো আকাশের নক্ষত্র নেয়, সাহাবাদের সমতুল্য কেউ হতে পারে না, তাদেরকে ফলো করতে হবে। যুবক, তুমি কাকে ফলো করবে? তোমার নেতা হলো মুস্তাফা রাবি জানে রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম নেতা করে আল্লাহ পাক জানাকে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি গো, কোরআন বললাম তো নাকি? হ্যাঁ, মনে রাখবে। খুব বিয়াড়ালো গান ভাই, নীতির উপরে এমনি। উত্তম নমুনা, উত্তম নেতা হলো, ফলোয়ার হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে, দুনিয়ার জমিনে তুমি যদি অনুসরণ করে চলো, ফলো করো, সেটাই নূরে মুহাম্মদ আরবিকে ফলো করতে হবে। বিয়ে দেবে ছেলেকে, সেটা আমার নবীকে ফলো করতে হবে। ব্যবসা করবে কেমন করে, সেটা আমার নবীকে ফলো করতে হবে। দুনিয়ার জমিনে কি খাবে, কেমন খাবে, কেমন ভাবে চলবে, কেমন ভাবে ওঠা বসা করবে, ছেলে পুলেকে বিবি বাচ্চার সঙ্গে কি আচরণ করবে, সেটা আমার নবী মুহাম্মদ আরবিকে দেখে শিখতে হবে। জোরে বলে। আর দুনিয়ার জমিনে তুমি যদি কোন হিরো, কোন নায়ক, কোন গায়ক, কোন আর্টিস্টকে ফলো করে চলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, তার সঙ্গে তোমার হাসর হবে। হাদিস বললাম, মনে রাখবে। কোরআন হাদিসের বাইরে বললাম। শোনো, তুমি যার স্টাইলে ফলো করে চুল কাটছো, যার স্টাইলে ফলো করে ছেঁড়া প্যান্ট পরছো, কানে মাগড়ি দিচ্ছো, হাতে বালা দিচ্ছ, ও হলো বেঈমান, ইহুদি, নাসারা। আর ওর অনুসরণ করে যদি দুনিয়ায় তুমি চলে মৃত্যুবরণ হয়, কিয়ামতের দিনে ওর সঙ্গে তোমার হাসর নাসর হবে। কথা বুঝছো? তাহলে আমার ভাই তুমি, আমি নাজিমউদ্দিন এসেছি, তোমারই ভাই যুবক, আমি এসেছি আপনাদের সন্তান নাজিমউদ্দিন। কি গো বাবা, আমি চাইবো তোমার ভাই জাহান্নাম থেকে নাজাত পাক, আমি চাইবো আমার মা জাহান্নাম থেকে নাজাত পাক, আমি চাইবো আমার যুবতী বোনগুলোকে তোমরা ওই সিরিয়ালের আর্টিস্টদের দেখে ফলো করে জামা পরো না। জামাটা তুমি হালাল টাকায় কিনছো, কিন্তু ওর অনুসরণ করে কেনার জন্য তোমাকে ওর সঙ্গে হাসর হবে। এই কথা বোঝাতে পারছি তো না? তোমার ফলোয়ার নূরে মুহাম্মাদীকে করো, রাসূলুল্লাহর সাহাবাদের কি করো। কেন রাসূলুল্লাহ আমার বললেন, আমার এক একটা সাহাবা যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুট করিয়েছে, ওই ঘোড়ার পায়ের ধুলো যে উড়ে গিয়েছে, ওই ধুলোর সমতুল্য কেউ হতে পারবে না। জোরে বলে। সাহাবারা কতটা ত্যাগ করেছে, কতটা কষ্ট করেছে। রাসূলুল্লাহ আমার বললেন, আল মারু মা মান আহাব্বা, দুনিয়া যার সঙ্গে মহব্বত থাকবে তার সঙ্গে সে জান্নাত যাবে। জোরে বলে, জোরে বললেন না, আওয়াজ দিয়ে বলা গেল না। হ্যাঁ, এখানে তো যুবকেরা রয়েছে, আওয়াজ দেয়। আমার তো একটু বক্তব্যের মধ্যে তৃপ্তি আসবে যে না, আমি বোঝাতে পারছি। আল্লাহ রাসূলের এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবা, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, অবশ্যই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। আরেকবার জোরে হয় না? নাই দিবে। আল্লাহ পাকের নবী সাহাবা মা বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে এতটা মহব্বত করি ভালোবাসি আপনাকে এতটা প্যার করি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে যখনই আমি কখনো বা পরিবারের সঙ্গে সময় দিই কখনো বা ব্যবসাতে আমি চলে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সময় আপনার নূরের বদনটার দেখা পাই না আপনার নূরের চেহারাটার দেখা পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমার বুকেতে একটা যন্ত্রণা হয় ওই সময় আমার বুকেতে একটা জ্বালা শুরু হয়ে যায় ওই সময় আমার বুকেতে একটা জ্বালা শুরু হয়ে যায় আমার নবী পাক বলতে লাগিলেন এ বাবা সাহাবা কেন তোমার বুকেতে জ্বালা তোমার মনটা অস্থির হয়ে যায় সাহাবাটা বলতে লাগিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখনই আপনার থেকে দূরে চলে যায় আপনার নূরের চেহারাটা দেখা পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাহাবা আপনার জন্য না দেখাবে আমার বুকেতে যন্ত্রণা শুরু হয়ে যায় দেখো গো নবীকে কতটা মহব্বত করেছে নবীকে কতটা প্রেম করেছে নবীকে কতটা মহব্বত করেছে ওইটাই তো নবীকে প্রেম বলে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের নবী আমার ওমরকে বলতে লাগিলেন এ ওমর শুনে রেখে দাও তুমি অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারো না ওমর গো যতক্ষণ না দুনিয়া জমিনে তোমার বিবি বাচ্চা তোমার পরিবার সন্তান সন্ততি দুনিয়ার সব অপেক্ষায় আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি ভালোবাসো ও মা শুনে রেখে দাও অতক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারো না আল্লাহ পাকের নবী আমার ওমরকে জানিয়ে দিলেন ওমর জানাতে লাগিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে আমি ওমর সব অপেক্ষায় আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ পাকের নবী আমার জানাতে লাগিলেন এ ওমর আজ থেকে তুমি প্রকৃত মুমিন হয়ে গিয়েছো আজকে থেকে তুমি প্রকৃত মুমিন হয়ে দুনিয়ায় সব অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে বিবি বাচ্চা পরিবার সন্তান সন্ততি সব অপেক্ষায় নবীকে বেশি ভালোবাসতে তবেই তো কি গো বাপ ভাইরা এই আমার দিকে তাকা আমার দিকে তাকা কখনো বা তাদের যুদ্ধের জন্য ডাক হয়েছে কখনো বা জন্মস্থান ছাড়ার জন্য জন্মস্থান ত্যাগ করার জন্য আওয়াজ এসেছে বিবিকে বেওয়া বানানোর জন্য সব অপেক্ষায় তারা ভুলে গিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বত ভালোবাসা সব অপেক্ষায় বিবি ডেকেছে বাচ্চা কেঁদেছে কারোর দিকে পিছনে তাকায় না ইসলামকে জিন্দা করতে হবে নবীর আদর্শকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে ইসলামের বাতিটা কোনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিতে হবে সেই আশা নিয়ে তারা তাদের মিশন ছিল এটা আপনি বলবেন আমাদের যেমনই সন্তানের প্রতি মায়া তাদের ছিল না জোরে বলেন না নাউজুবিল্লাহ অবশ্যই তাদের সন্তানের প্রতি বিবির প্রতি বাচ্চার প্রতি মায়া ছিল কিন্তু নবীর প্রেমটাই তার সব অপেক্ষায় নবীর প্রেমের কাছে তারা হার মানিয়ে দিয়েছেন জোরে বলে তাই সাহাবাটা নবীকে এতটা ভালোবাসে আল্লাহ নবী বললেন বাবা সাহাবা তোমাকে যখনই মনে লাগবে তুমি আমাকে দেখে নেবে আর তোমার দিলের জ্বালাটা মিটিয়ে নেবে এই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে যখনই দেখা পাই না আমার বুকে যন্ত্রণা জ্বালা হয় আমার মনটা অস্থির হয়ে যায় আপনি বলছেন আমাকে দেখে নেবেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় যখনই চাইবো আপনাকে আবার দেখে নিলাম আমার মনটা তৃপ্তি পেয়ে গেল আমার বুকের জ্বালাটা নিবারণ হয়ে গেল হ্যাঁ সাহাবা আমি রাসূলুল্লাহ তোমাকে ইজাজত দিলাম তুমি আসবে অবশ্যই আমাকে দেখবে তোমার মনের জ্বালাকে মিটাবে সাহাবা চোখ দিয়ে পানি পড়ে জোরে বললেন না চিল্লে বলা গেল না আমার রাসূলুল্লাহ বলছে বাবা তুমি কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ হাবিব
দুনিয়ায় আপনাকে যখনই চাইবো তখনই আপনাকে দেখে দিয়ে আমার বুকের